الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল এর শুরু আয়াতের মধ্যে ইসরা বা মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান অর্থ হলো পবিত্র, সুবহান অর্থ পবিত্র। ওই সত্তা, ওই পবিত্র সত্তা যিনি আসরা বিআবদিহি তিনার বান্দাকে অর্থাৎ তিনার বান্দা মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে হারাম থেকে যে মসজিদে আকসাটা কেমন, আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা বলে যে মসজিদে আকসা আমি তার আশপাশকে আমি বরকতময় করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার নিদর্শন দেখাতে পারি। তো এখানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে কোথায় নিয়ে গেছেন? মসজিদে আকসা পর্যন্ত। তো আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে এখানে বলেছেন সুবহান, পবিত্র। তো আমরা সাধারণত বুঝি কেউ নাপাক থাকলে তার পবিত্রতার প্রয়োজন পড়ে। তা আমাদের ক্ষেত্রে আমরা বুঝি যে আমার শরীর নাপাক, তা আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। তো আল্লাহ তাআলার ব্যাপারে কি এটা? হ্যাঁ, না। আল্লাহ তাআলা পবিত্র কিসের থেকে? আনিন নাকাইজি, অসম্পূর্ণতার যে সমস্ত গুণাবলী আছে এই সমস্ত গুণ থেকে আল্লাহ তাআলা পবিত্র, মুক্ত। আল্লাহর ভিতরে কোন গুণ নাই? অসম্পূর্ণতার যে সমস্ত গুণাবলী আছে, মানবীয় গুণ। আমার আপনার ভিতরে যে গুণগুলো আছে এগুলো হলো সবগুলো অসম্পূর্ণ। শক্তিশালী কতক্ষণ? সকালে শক্তিশালী ছিল, দুপুর হওয়া তার কী রে ভাই তুমি কই? আমি তো বিছনায় পড়া। সকাল থেকে আমার শুরু, এখন তো আমার হাত লড়ানোর কি নাই, শক্তি নেই।
তো পূর্ণাঙ্গ পরিপূর্ণ শক্তি আছে? আর শক্তি থাকলেও কতক্ষণ আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা কাদের, আল্লাহর সব কিছু ক্ষমতা, মিল্কিয়াত, মালিকানা যা আছে এগুলো হলো পূর্ণতার সাথে, কখনো এগুলো হাতছাড়া হবে না। তো আল্লাহ তাআলা পবিত্র কিসের থেকে? অসম্পূর্ণতার যে সমস্ত গুণাবলী আছে এই সমস্ত গুণাবলী থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা হলো যত গুণাবলী আছে গুণাবলীর মধ্যে যে সমস্ত গুণাবলীর পরিপূর্ণ গুণাবলী। হামদের ব্যাপারে কি বলা হয়েছে? হামদ কাকে বলে? হুয়াল মুজতামিউল সিফাতিল কামালিয়াহ আল ইজমালিয়াহ। হামদ হইল ওই জাত, ওই সত্তার ব্যাপারে হামদ প্রশংসা করা হয় যার ভিতরে সমস্ত গুণাবলী থাকে, আর এগুলো থাকে পরিপূর্ণতার সাথে। কি থাকে? পরিপূর্ণতা। তার জন্য হামদের ব্যবহার হয়। আরবিতে প্রশংসার জন্য কয়েকটা শব্দ আছে, হামদ, মাদাহ। তো হামদ যেটা আছে এটা আল্লাহর সাথে খাস। এটা কার জন্য খাস? মানুষের ব্যাপারে প্রশংসা করে বলবো না যে আমি হামিদতুকা, আমি তোমার জন্য প্রশংসা করেছি তোমার, বা হামিদতুল্লাকা, আমি তোমার প্রশংসা করেছি, বলা যাবে না। তো মানুষের ব্যাপারে বলতে হলে তখন বলতে হবে মাদাহ। তো আল্লাহ তাআলা সমস্ত মানবীয় এবং অসম্পূর্ণতার যে গুণাবলী আছে সব থেকে আল্লাহর জাত পবিত্র। আসরা বি আবদিহি, তিনি তিনার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রে ভ্রমণ করিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইসরা যেটা করিয়েছেন এটা সশরীরে। এটা কি? আব্দ, তার বান্দাকে। আরও এটা স্পষ্ট যদি আমরা করি, কারণ ইসরা এটা এত, কারণ মানুষ যদি এটা স্বপ্নে যুগে হইতো, কি যুগে হইতো? স্বপ্নের মাধ্যমে হইতো, এটাকে আশ্চর্যের কিছু হইতো। আমি আর আপনার স্বপ্নে দেখলাম আসমানে উঠতেছি, আশ্চর্যের কিছু। বেটা এগুলো তো প্রত্যেকদিন আমিও দেখি সকাল সন্ধ্যা, বলবে কি না? এখন কেউ যদি এসে বলে যে আমি তো স্বপ্নে দেখছি আমি আসমানে উঠতেছি, তো আমাকে উত্তরে কি বলবে? এরকম তো আমি সকাল সন্ধ্যা সবসময় দেখি, এটা কোনো আশ্চর্যের বিষয় হইল? তো ইসরা এবং মেরাজ এটা কীভাবে ছিল? সশরীরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর সশরীরে হয়েছে, ওটা স্বপ্নের বিষয় না। এই কারণেই তো মক্কার কাফেররা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসছেন, তা আসার পরে মক্কাবাসীর সামনে যখন এটা বললেন, তারা এটা সম্ভব নাকি? স্বপ্ন জিনিসের আবার অসম্ভবতা আছে। আপনি স্বপ্নের মধ্যে দেখলেন যে আপনি প্লেনের ছাদে করে যাইতেছেন। কিসের ছাদে? মানে আমরা বাসের ছাদে উঠে অভ্যস্ত আছে, প্রয়োজনের কিসের ছাদে উঠি? বাসের ছাদে উঠি। তো এখন আমি আর আপনি স্বপ্নে দেখলাম প্লেনের ছাদে উঠে যাইতেছি, অসম্ভব। স্বপ্ন যে কোনো কিছু দেখতেই পারি। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে যখন শোনালেন যে আমি এমন এমন ভ্রমণ করে আসছি, তো ওই সময় মক্কাবাসী, মক্কার কাফেররা যারা আছে তারা অস্বীকার করে বসলো, এটা কিভাবে সম্ভব? তো স্বপ্নে দেখা অসম্ভব নাকি? সশরীরে যাওয়াটা তাদের কাছে অসম্ভব। এতটুক সময়ে আপনি মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, আবার ওইখান থেকে আপনি প্রথম আসমানে, এরপরে দ্বিতীয় আসমানে, এরপরে তৃতীয় আসমানে, এরপরে চতুর্থ আসমানে, এরপরে পঞ্চম আসমানে, এরপরে ষষ্ঠ, এরপরে সপ্তম, প্রত্যেকটার মধ্যে কিছু সময় রয়েছে না? তো প্রত্যেকটা আসমানে যাচ্ছে উপরে, এরপরে গেলেন সিদরাতুল মুনতাহা, এরপরে শরীফুল আকলাম, এরপরে হলো আরশ, তো উপরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর পর্যন্ত গেলেন, তো এতটুকু আবার ফিরতও আসলেন এই রাত্রের মধ্যে। এই অসম্ভব কাজটা না, এটা সম্ভব না। তখন মক্কাবাসী কি বলছে? তা আল্লাহ তাআলা বলতেছে যে এই সমস্ত অসম্ভব না, এই সমস্ত গুণাবলী হলো, এটা কার গুণ? আল্লাহর গুণ। অসম্ভব না, আল্লাহর কাছে সব কিছু সম্ভব। মানব আমার কাছে, আপনার আমার কাছে সবগুলো কি অসম্ভব। কিভাবে সম্ভব? এই 5 মিনিটের ভিতরে এই কাজটা করা সম্ভব না ভাই, বলে দেবো কি সাথে সাথে? সম্ভব না, আমার দ্বারা এটা কি না সম্ভব না। কিন্তু আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব আছে?
আল্লাহর কাছে সব কিছু সম্ভব। তো এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত অসম্পূর্ণতার গুণাবলী থেকে ওই সত্তা যিনি পবিত্র, তিনি তিনার বান্দাকে কোথায় নিয়ে গেছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। তো এই ঘটনার দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো ইসরা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই অংশটাকে বলা হয় ইসরা, যেটা এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এরপরে মসজিদে আকসা থেকে উপরের দিকে যাওয়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আর ওটাকে বলা হয় মেরাজ। ওটাকে কি বলা হয়? মেরাজ। তো এই ইসরা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা পুরস্কার হিসাবে দিয়েছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি হিসাবে দিয়েছে? পুরস্কার। পুরস্কারটা কখন দেওয়া হয়? কষ্ট করে যখন কেউ, তখনই তো দেওয়া হয়। পরীক্ষায় ফেল মারছে, তো তাকে বলে নাকি, বাবা তুমি অনেক কষ্ট করে ফেল করছো, নাও তোমাকে পুরস্কার দিলাম। এরকম হয়? ফেল করার জন্য কোনো কিছু করতে হয়? খাওয়া দাওয়া বাস, ঘুমাইলি চলে। পরীক্ষার হলে যায় একটা ঘুম দিলে বাস ফেল চলে আসবে। এটা যেন কষ্ট করতে হয়। ভাই কষ্ট করে তো ঘুমাইছি, কষ্ট করে বসেছিলাম, তো লেখার কষ্ট, পড়ার কষ্ট থেকে এটা কোনো কষ্ট? তো পুরস্কার কখন দেওয়া হয়? যে কষ্ট করে। যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো তিনার সামনে এই মক্কাতে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পুরস্কার হিসেবে পাইছে। সাহাবে আবি তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় বংশের লোক, বনু হাশেম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান না হওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হিসাবে ছিল। তো তাদেরকে নবুয়তের ৭ম বছর মুহররম মাসে কাফেররা তারা চুক্তি করে, যখন আবু তালেবের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত্তে আনতে পারতেছে না, তারা ওই সময় নির্যাতন বাড়ানোর জন্য বলল, তোমাদেরকে বয়কট করা হলো। তোমাদের কি করা হলো? যে সাহাবে আবি তালেবের মধ্যেই তোমরা থাকতে হবে, আর এখান থেকে তোমরা বাইরে হইতে পারবে না, বেচা কিনাও করতে পারবে না, কিছু বাহির থেকে কেউ কোনো জিনিস ভিতরেও নিতে পারবে না। তো এরকম একটা কঠিন চুক্তি, যেটাতে মক্কার কাফেরা সবাই সাইন করে এটা বাইতুল্লাহর সাথে ঝুলাই দিল। তো এই যে একটা কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওখানের অবস্থা, সাহাবে আবি তালেবের মধ্যে যখন মুসলমানরা ছিল, তো পাওয়া যায় কিতাবের মধ্যে লেখা আছে, ছোট ছোট বাচ্চারা কান্না করতে করতে তাদের আর কান্না করার মতো, কারণ ক্ষুধার জ্বালায় কত কান্না করবে, পানি তো বাইরে হইতে হলে ভিতরে পানি থাকতে হবে। আর অবস্থা এমন ছিল, গাছের পাতা খাইছে, শুকনা পাতা খাইছে, ভিজিয়া খাইছে। কেউ যদি খাবার দেওয়ার জন্য বাহির থেকে তাদেরকে, আত্মীয় স্বজন তো কেউ কেউ বাহিরও আছে, তারা কেউ দেওয়ার জন্য গেছে, তাদের থেকে খাবার ছিনেও নিছে। তো কারা নিছে? আত্মীয় স্বজন যারা তাদের বিরোধী, আত্মীয় স্বজন যারা তার কি বিরোধী ছিল, ঘর একসাথে, তার সামনে বসেই তার থেকে খাবার ছিনে কেমন কষ্টটা লাগে। আপনি মনে করেন আপনার পরিচিত মানুষ একজন, গতকালও একসাথে ছিলেন, একসাথে পড়ছেন, আজকে একটু রাগারাগি হয়েছে, এখন তার সামনে দিয়ে যখন কেউ একটা কোন তার থেকে ছিনে দিতে দিলেন না, তো কেমন লাগবে তার কষ্ট। তো একসাথে ছিল, এমন একটা অবস্থার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে যারা সহযোগিতা করত, তাদেরকে এই জায়গার মধ্যে আটকায় রেখে দিল এবং তাদের সাথে সব ধরনের সম্পর্ককে তারা বয়কট করলো, যে কিছু করা যাবে না। এই যে একটা কষ্ট। আল্লাহু আকবার। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা যখন শেষ হইল, নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছর যখন এটা শেষ হইল, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, সে মুসলমান না হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরু থেকেই সাপোর্ট দিয়ে আসছে, সহযোগিতা করে আসছে, তারও ইন্তেকাল হয়ে গেল। তার 4-5 দিন পরে
খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যতদিন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবাহ করেন নাই। তো তিনারও ইন্তেকাল হয়ে গেল। তিনি নবুয়তের আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করেছে, নবুয়তের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় পিছন থেকে বলছে যে আপনি আগায়া যান, আপনি আগায়া যান, সামনে যান, সব সময় তাকে সহযোগিতা করে গেছে। তো এমন একজন স্ত্রী যে তাকে শুরু থেকে সহযোগিতা করে আসছে, আবার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সন্তান সব কার থেকে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে। তো এমন একজন স্ত্রী, তো সেও দুনিয়া থেকে চলে গেল। কষ্ট কয়টা হইল? সে আবু তালেব এক কষ্ট, এরপরে হইল আবু তালেব চাচাও চলে গেল দুনিয়া থেকে, স্ত্রীও দুনিয়া থেকে চলে গেল, যে সবসময় তাকে সাহায্য সহযোগিতা করেছে, শক্তি যোগাইছে তাকে, সেও দুনিয়া থেকে চলে। কষ্ট হয়েছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফে। কোথায় গেলেন? তায়েফে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহর নবী, যে ওহুদের দিন থেকেও বেশি কষ্টের দিন কি আপনার কাছে ছিল? ওহুদের দিন থেকে বেশি কষ্টের দিন কি আপনার কাছে ছিল কোনো এরকম, এর থেকেও কষ্টকর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা শোনো, যখন তোমার জাতি আমার উপর নির্যাতন করেছে মক্কাবাসী, তা আমি ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল, তায়েফের ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল, তার কাছে আমি তায়েফে গেলাম, তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলাম। আর তারা এমন ব্যক্তি ছিল, তায়েফের মানুষের ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে তারা মানুষকে মেহমানদারি করে, যদিও ইমানদার ছিল না। তারা কি ছিল? মেহমানদারি করতো মানুষকে, যে কেউ যাক, বাহির থেকে যেই যাক না কেন, তাকে খুব মেহমানদারি করতো, আরামে, কখনো কষ্ট দিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে, তাদের এই জিনিস, যাদের কাছ থেকে কেউ আশা করে যে আমি পাবো, এখন যায়া যদি হতাশ হয় কেমন লাগে বলেন? বেশি কষ্ট লাগে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আশা নিয়ে গেছে তাদের কাছে কিছু পাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওই তায়েফের দিন তারা আমার সাথে যে ব্যবহার করেছে, এর থেকে আর কষ্টের দিন কোনো নেই, কারণ তারা আমার শরীরকে পুরা রক্তে রঞ্জিত করে ফেলেছে। তো পুরা ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইলো। তো ওই তায়েফের এক কষ্ট নবী সাল্লাল্লাহু, কয়টা কষ্ট পাইলাম আমরা? মোটামুটি 4টা। তো এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরস্কারের ফয়সালা হলো যে আল্লাহ নবী, আপনাকে আমি পুরস্কার দিব। দুনিয়াতে মানুষ আপনাকে অপদস্থ করেছে, এই দুনিয়ার মানুষ মক্কাবাসী আপনাকে অপদস্থ করেছে, আপনাকে অসম্মানিত করেছে, আপনার সাথে বেয়াদবি করেছে, তায়েফের লোক আপনার সাথে বেয়াদবি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়াতে। আমি আপনার পুরস্কার এই দুনিয়াতে না, বরঞ্চ একবারে আসমানে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় সফর করাইছে? আসমানে সফর করাইছে, জান্নাত জাহান্নাম দেখাইছে, আরও যত জিনিস সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছে। তো পুরস্কারটা কোথায় দিছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমান্ত। বুখারীর রওয়ায়াত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে, ওইখানে আছে মসজিদে হারামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আবার আর অন্য রওয়ায়াতের মধ্যে আছে উম্মে হানির ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো, তো তখন জিবরিল আমিন আসলো। ফাফুরিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফুরিজা আন সাকফি বাইতি, আমার বাড়ির ছাদকে ফাটানো হইল। আমার বাড়ি, আমি যে ঘরের মধ্যে শোয়া, তো বাড়ির ছাদকে ফাটানো হইল। তো মানুষ আসলে তো সাধারণত কোন দিক দিয়ে আসে? দরজা দিয়ে আসে। তো জিবরিল আমিন যে কোনো দিক দিয়ে না এসে কী করছে? ছাদ ফাটাইছে, ছাদ ভাঙ্গা উপর থেকে আসছে। তো আয়েশা আবার এই ছাদটা তো ভাঙ্গা আসলো, এখন কি এটা ভাঙ্গাই থাকবে না, এটা আবার মিলাই দিছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন করলো? ভাঙ্গার এটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো বা এটা উদ্দেশ্যই ভাঙ্গানোর দ্বারা যে আল্লাহ নবী সামনে এরকম কিছুই ঘটবে, সব অলৌকিক বিষয়গুলো ঘটবে, যে ছাদ ভাঙ্গা গেল আবার এটাকে মিলিয়ে দেওয়া হলো, যে সামনে আসতেছে এরকম ঘটনা একটার পর একটা, দেখবেন আপনি। তো অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখান থেকে মসজিদে হারামে নেওয়া হইল।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উম্মে হানির ঘরে ঘুমায় আছে, তো ঘুমটা কেমন ছিল? ঘুম গভীর ঘুম ছিল এমন না, হালকা ঘুম। অনেক সময় হালকা ঘুম হয় এমন না, আশেপাশে কেউ নড়তেছে চড়তেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘুমে ছিলেন। ওইখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন সাথে আরেকজন ফেরেশতা ছিল, তারা দুইজন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামে নিয়ে গেলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামেই শোয়া। এরপর জিবরিল আমিনও আসলেন, মিকাইলও আসলো সাথে। আসার পরে জমজমের পানি নিয়ে আসলো, আর আরেকটা পেয়ালা নিয়ে আসলো, যে স্বর্ণের পেয়ালা, যে পেয়ালার মধ্যে বিতস্তিন পেয়ালা, স্বর্ণের পেয়ালা ছিল, যে পেয়ালার মধ্যে মামলুউন বি ঈমানিন ওয়া হিকমা, যে পেয়ালাটা ভরা ছিল ঈমান এবং হিকমতের মাধ্যমে। এমন তো এই দুইটা পেয়ালা নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাকে ফাড়লেন। কি ফাড়লেন? ফাশাক্কা সাদরাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাকে ফাড়লেন এবং অন্তরটাকে, কলবটাকে বাহির করে এটাকে ভালো মতো জমজমের পানিতে ধুইলেন। তো একটা জিনিস ধোয় কেন? পরিষ্কার করার জন্য। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কি কালো হয়ে গেছে, ময়লা যুক্ত হয়ে গেছে এই জন্য? তো একটা আমরা কখনো দেখবেন পরিষ্কার জিনিসকেও ধুই কেন? আরও বেশি ফকফকা লাগে, হয় কি না? টেইলার থেকে আমরা কি বানাইছি? জামা বানাইছি। অনেক সময় জামা কাপড় কিনি, তো এগুলো কি ময়লা, একবারে ময়লা থাকে নাকি? তো পরিষ্কারটা আরেকটু যেন সুন্দর হয় এই জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকে ধুইলেন, এরপরে এই ঈমান এবং হিকমত এই অন্তরের মধ্যে ঢুকাইয়া দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে আবার এই লাগাই দিলেন পুরা। ওপেন হার্ট সার্জারি হয়েছে পুরা। আবার মিলাই দিলেন, তো মুজিজা, এটা একটা মুজিজা, পুরা আবার লাগাই দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন, এরপর আল্লাহ নবী চলেন এবার উতিয়া বিল বুরাক, বুরাক আনা হইল। কি আনা হইল? বুরাক আনা হইল। কারণ সফর করবে তো গাড়িরও বাহনেরও প্রয়োজন আছে। তো বুরাকটা কেমন? বুরাকটা ছিল আবিয়াজু, সাদা। কি রঙে ছিল? সাদা ছিল এটা। অন্য আর লম্বা ছিল। তার দৃষ্টি কেমন ছিল? তার চলার ছিল, তার দৃষ্টি যতদূর পড়তো তার এক লাপে বা এতটুক একসাথে সে চলে যেত। দৃষ্টি তার যতটুকু পড়তো এতটুক পর্যন্ত চলে যেত, অনেক দ্রুত। এমন বারকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বারকুর শব্দের অর্থ কি? আপনি যখন সুইচ দিলেন, লাইট জ্বলতে তো 2-3 মিনিট লাগে নাকি? আস্তে 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 সাথে সাথে জ্বলে কিনা? তো মুহূর্তেই জ্বলে যায়। তো কিন্তু পানি ছাড়বেন, আসতে সময় লাগে কিনা? তো বারকুন সাথে সাথে এটার গতি ছিল এমন যে বিদ্যুতের গতির মতো এই মসজিদে হারামে অনেক দূর চলে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে যখন উঠাবে, তো বুরাক যখন আনা হইল, তো বুরাক আনার পরে এই বুরাক করছে কি? ফাস্তাসআবা আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠবে তার আগে সে লাফানো শুরু করে দিছে। করে কিনা? একটু অপরিচিত কাউকে দেখলে একটু কি করে? নড়াচড়া করে। তো তখন জিবরিল আমিন ওই বুরাককে বলল, আবি মুহাম্মাদিন তাফআলু। এই বুরাক, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কাজ করবা? এরকম উল্টাপাল্টা, তিনি যখন উঠবে এরকম নড়াচড়া করবা? তো তখন ওই বুরাকের অবস্থা হলো ফারফাদা আরকান, সে সাথে সাথে ঘামায় গেল। যখন শুনলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে আরোহণ হবে, তখন সে সাথে সাথে জিবরিল আমিন বলল যে তোমার উপরে যিনি আরোহিত হবে এরকম সম্মানিত আর কেউ এর উপরে আরোহিত হয়েছে এমন নাই, মানে সব থেকে সম্মানিত তিনি আরোহিত হবে। আর এই কথা শুনে ওই বুরাকের অবস্থা হলো সাথে সাথে সে ঘামায় গেল। সাথে সাথে কি করে গেল? পুরা শরীর ঘামায় গেছে। এখন আসি আমরা, এই ঘটনাটা আসলে হয়েছে কখন? ঐতিহাসিকগণের ভিতরে কয়েকটা মাসের কথা পাওয়া যায়। রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, রমাদান আর হলো শাওয়াল। কয় মাস? 5 মাসের যে কোনো একটা মাসে হয়েছে। একবারে স্পষ্টভাবে বলা যায় না এই মাসে হয়েছে, এরকম কোনো কথা পাওয়া যায় না। তা আমরা যদি মনে করি না রজব মাস, এটাই মনে হয় মেরাজের মাস, তো এটা আপনি বানিয়ে দিয়েছেন। ঐতিহাসিকগণ যারা, কারণ স্পষ্ট কোনো জায়গায় নাই, তো ঐতিহাসিকগণ বলেছেন এই 5 মাসের কোনো এক মাসে হয়েছে। আর কবে হয়েছে? নবুয়তের কিছুদিন আগে। কেউ বলছেন 6 মাস আগে, কেউ বলছেন 1 বছর আগে, কেউ বলছেন 1 বছর 3 মাস আগে। মক্কাতে হয়েছে। কোথায় হয়েছে? মক্কাতে হয়েছে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আরোহণ করলো, তো এই নিয়ে চলা শুরু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেছেন। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত্তা বালাগনা আরদান উঠলেন বুরাকের উপরে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুরাকে উঠার পরে একটা জমিনে গেলেন, ফিহা নাখলুন, যে জমিনের মধ্যে কি ছিল? খেজুর গাছ ছিল। তো জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ফাসল্লি, আপনি এখানে ফানজিল ফাসল্লি, আপনি এখান থেকে নামেন এবং এখানে নামাজ পড়েন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, এরপর নামাজ পড়লেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আতাদরি, আপনি কি জানেন এটা কোন জমিন? জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আলাম, আল্লাহই জানে। তখন জিবরিল আমিন বলল, আল্লাহ নবী, হাদা বি ইয়াসরাব, এইটা হলো ইয়াসরাব, হাদা বি তয়বা, এইটা হলো তয়বা। এটা কোনটা? ওই সময় তো মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নাই? হিজরত করে নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ নবী, এটা হলো ইয়াসরাব, অর্থাৎ মদিনাতে খেজুর গাছ বেশি ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এটা হলো তয়বা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলা শুরু করলেন। এমন একটা জমিনে গেলেন যে জমিনের মধ্যে গাছ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? তো নামলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাইমা নামাজ পড়লেন। জিবরিল আমিন বলল, এটা হলো ওই স্থান যে স্থানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছে। যে স্থানে নবী মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলেছে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাহনে উঠলেন, আবার চলা শুরু। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, একটা জায়গাতে যখন আসলো যে এখানে নামেন, ফিহা কসুরুন, যে স্থানে নামলেন ওইখানে প্রাসাদ ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামার পরে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এটা কোন জায়গা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। নামাজের পরে জিব্রিল বলল যে আল্লাহ নবী, এইটা হলো উলিদা ঈসা ইবনে মারিয়াম, এখানে হলো, এটা হলো বাইতুল লাহাম, এই বাইতুল লাহামে ঈসা ইবনে মারিয়াম এখানে সে জন্মগ্রহণ করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চলতেছে, সামনে যাইতে যাইতে তো যখন দেখলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধার পাশে দিয়ে যাচ্ছে, বৃদ্ধা যে রাস্তার পাশে দাঁড়ানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে, এ মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। জিবরিল আমিন বলছে, মোহাম্মদ ওদিকে তাকায় না, চলো। এরপর আরেকটু সামনে গেল, যাওয়ার পরে দেখতেছে এক বৃদ্ধ ডাকতেছে। আগে গেছিল মহিলা, এখন একজন বৃদ্ধ ডাকতেছে পাশ থেকে, বা আরেকটা আয়াতের মধ্যে শাইউন ইয়াদউ, কোনো একটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশ থেকে ডাকতেছিল, কোনো একটা জিনিস। তো জিবরিল আমিন বলতেছে, চলো চলো, দেখা যাবো না। এরপর আরেকটু সামনে যখন গেল, কিছু মানুষকে দেখলো। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিনও বলল, আপনিও তাদেরকে সালাম দেন, সালামের উত্তর দেন। তারা যখন কি দিছে? সালাম দিছে, আপনিও তাদেরকে কি দেন? সালামের উত্তর দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালামের উত্তর দিলেন। এরপরে জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শোনো, যে এই যে তিনজন মানুষ, এরা হলো, একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো মুসা, আরেকজন হলো হযরত ঈসা আলাইহিমুস সালাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, শোনো, ওই যে পিছনে যে রেখে আসছে বুড়ি বৃদ্ধা মহিলা, আরেকজন বৃদ্ধ পুরুষ, ওই বৃদ্ধা মহিলা হলো, সে হলো দুনিয়া। সে কি? এই বৃদ্ধ দুনিয়ার হায়াত এতদিন বাকি আছে। কিসের হায়াত? বৃদ্ধ হয়ে গেছে দুনিয়া। কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া শেষ হয়ে যাবে। এই বৃদ্ধ মহিলা হলো দুনিয়া। সে তোমাকে ডাকতেছিল দুনিয়ার দিকে, অর্থাৎ তার দিকে আকৃষ্ট করার জন্য। তুমি যদি তার দিকে তাকাইতা, তাহলে তুমি ওই দিকে আকৃষ্ট হয়ে যেত। আর এই বৃদ্ধ বা কোনো একটা জিনিস তোমাকে পাশের থেকে ডাকতেছিল, সেটা ছিল হলো শয়তান। আর শয়তান সে তোমাকে তার দিকে ডাকতে চাচ্ছে। তো এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও যাচ্ছে রাস্তার মধ্যে, এগুলো দেখতেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এখানে সফরের মধ্যে আরও কিছু এমন ঘটনা ঘটেছে যেগুলো আশ্চর্যজনিত ঘটনা। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুমায়ও শুনবো ইনশাআল্লাহ।